মেঘলার বিয়ে হলো কবে আর বাচ্চাই হলো কবে? বাচ্চার বাবা কোথায়? রাফি, রাফি তুই বাচ্চার বাবা? তখন রাফি বলল, কি যে বলো ফুপি, আমার বাচ্চা হলে আগে ঋষিপনের আয়োজন করতাম, তারপর বাচ্চার আকিকা। রাফির কথা শুনে মেঘলার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে রাফির হাত ধরে ফিস ফিস করে বলল, কি করছিস ভাইয়া, কি সব বলছিস? রাফি মেঘলার কথায় কান দিয়ে বলে উঠলো, ফুপি তুমি যা ভাবছো তাই ঠিক ভাবছো। এই বাচ্চার বাবাকে আমরা কেউ জানি না, ইনফ্যাক্ট মেঘলা নিজেও জানে না। আসলে একসাথে অনেকের সাথে সম্পর্ক থাকলে যা হয় আর কি। কথাটা শুনে সবাই অবাক হয়ে রাফির দিকে তাকালো। মেঘলার বোঝার বাকি রইল না, মেঘলাকে অপমান করার জন্যই রাফি এত আয়োজন করছে। ইতিমধ্যে মেঘলার চোখ ভিজে গিয়েছে, কিন্তু রাফির মুখ এখনো থামেনি। বলো, বাচ্চাটা জারজ হলেও ও যেহেতু পৃথিবীতে এসেছে, আমাদের তো একটা দায়িত্ব আছে, তাই না? বোনের মেয়েকে তো বোনের মেয়েকে তো বোনের মেয়েকে তো আর রাস্তায় ফেলে দিতে পারি না। বাবা মা তাদের ফুর্তির জন্য বাচ্চা জন্ম দিয়েছে, কিন্তু বাচ্চাটার তো কোনো দোষ নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে আমার কাছেই রাখবো। আজ থেকে আমার পরিচয় বড় হবে। যদিও যদিও জারজ, তবুও বাবার পরিচয় দিব। জারজ শব্দটা শুনে মেঘলা প্রচন্ড রেগে গিয়ে রাফির গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। মেঘলা চোখ মুছে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিয়ে বলে উঠল, আপনারা এত মহৎ না হলেও চলবে। আমার মেয়ের বাবার পরিচয় কোনো দরকার নেই। ওকে বড় করতে ওর মাই যথেষ্ট। ধন্যবাদ বলে বাবুকে কোলে নিতে গেল। মেঘলা যতবার যথারীতি বাবু কেঁদে দিল। তখন রাফি বলল, আরে যা বলার আমাকে বল, ওকে কাঁদাচ্ছিস কেন? বলে যেতে হাত বাড়ালো। মেঘলা চেঁচিয়ে উঠলো। মেঘলা বলল, খবরদার আমার কাছে আসবি না। কাঁদছে কাঁদুক, কাঁদতে কাঁদতে মরে যাক, আমার বাচ্চা আমি বুঝবো। ওকে কিভাবে রাখবো এতে কারোর কিছু বলার নেই। নাবিল সহ বাসার সবাই রাফির ব্যবহারে হতবাক। নাবিল কি বলবে বুঝতে পারছে না। মেঘলা বাবুকে নিয়ে যেতেই চাইলো, রাফি মেঘলার হাত ধরে ফেললো। রাফি বলল, আজব, আমি খারাপ কি করছি? তখন মেঘলা বলল, চমৎকার, তুই কি করছিস? তুই কি করিসনি? আমার বাচ্চাকে জারজ বলছিস, তাও তুই কিছু করিসনি? তখন রাফি বলল, একটা দুশ্চরিত্র নষ্ট মেয়ে হয়ে এত এত ভাব দেখাস কি করে? কতজনের সাথে সম্পর্ক ছড়িয়েছে, তার হিসাব তুই নিজেই জানিস না। এই বাচ্চাটা তো নষ্টামির ফল। তারপরও আমি ওর দায়িত্ব নিতে চেয়েছি, এটাই বেশি নাকি? তখন মেঘলা বলল, আমি শেষবারের মতো বলছি, আমার মেয়েকে জারজ বলবি না। তখন রাফি বলল, জারজকে জারজ বলবো না তো কি বলবো? তখন মেঘলা বলল, চুপ কর, তুই আর একটা কথাও বলবি না। আমার মেয়ে জারজ না, ওর বাবার পরিচয় আছে। তখন রাফি বলল, তো সবার সামনে বল, কে তোর বাচ্চার বাবা? তখন মেঘলা বলল, হ্যাঁ বলবো, আজ আমি সব বলবো। নিজের জন্য নয়, আমার মেয়ের জন্য বলবো। সবাই বলে আমি পাগলামি করি, ভুল করি, কিন্তু কেউ জানে না আমি কেন এসব করি। আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানিস? তোকে ভালোবাসা। তোকে যদি ভালো না বাসতাম, আমাকে সুইসাইড করার চেষ্টা করতে হতো না। আমি সুইসাইড করতে না চাইলে আমার বাবা মা আলাদা হতো না। বাবা মা আলাদা না হলে মাম্মাম আমাকে ছেড়ে যেত না। আজ মাম্মাম বেঁচে থাকলে আমার এই অবস্থা হতো না। আমার এই অবস্থার জন্য একমাত্র তুই। তবুও আমি কিছু বলছি না, আমি কিছু বলিনি। তুই যা করছিস, হ্যাঁ তুই যা করছিস হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছি, প্রতিবাদ করিনি। কিন্তু তুই আর তোর মা মিলে আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস ভাইয়া। এখন আমার মেয়ের পিছনে লেগেছিস, কিন্তু কোনো কান খুলে শুনে রাখ, আমি বেঁচে থাকতে আমার মেয়ের কোনো ক্ষতি হতে আমি দিব না। মা মারা যাওয়ার পর তোদের বাসায় এসেছিলাম, ভেবেছিলাম এটা হয়তো আমার জন্য সবচেয়ে নিরাপদ স্থান, এখানে নিশ্চিন্তে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। কিন্তু ধারণা ভুল ছিল। এখানে এসে অপমান, লজ্জা আর অবহেলা ছাড়া কিছুই পাইনি। নাবিল ভাইয়া আর ছোট মা না থাকলে হয়তো অনেক আগেই শেষ হয়ে যেতাম। সবার জীবনে ভালোবাসা আসে আশীর্বাদ হয়ে, কিন্তু আমার বেলাতে অভিশাপ হয়ে এসেছিল। তুই যখন আমাকে ভালোবাসতে শুরু করলি, বড় মা আমাকে তোর কাছ থেকে সরাতে জঘন্য খেলায় মেতে উঠলো। আমি একদিন তোর ওয়াশরুমে শাওয়ার নিচ্ছিলাম, আমার গায়ে কোনো কাপড় ছিল না। আমি জানি না বড় মা কিভাবে সেটা ভিডিওটা করছিল। আর সেদিন থেকে বড় মা আমাকে সেই ভিডিওটা দিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে। আমাকে বলে আমি যদি তোর জীবন থেকে সরে না যাই, এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিবে। হ্যাঁ, আমি হয়তো তোকে সেটা বলতে পারতাম, কিন্তু বলার পর যদি বড় মা ভিডিওটা ছেড়ে দিত, তুই বড় মাকে যত যাই শাস্তি দিতি, আমার সম্মান তো ফিরে আসতো না। আর তুই কি এটা মানতে পারতি যে তোর মেঘলাকে অন্য ছেলেরা দেখেছে? জানি পারতি না। তাছাড়াও আমি জানি মা ছাড়া একটা সন্তান কতটা অসহায়। নিজের মাকে হারিয়ে সেটা হারে হারে বুঝেছি। তাই আমি চাইনি তুই আর তোর মা আলাদা হয়ে যা।
তারপর তুই যখন জেরিনকে বাসায় নিয়ে আসলি আর আমার কথায় তুমি মায়ের মৃত্যুবার্ষিকী যাসনি, তখন আমার রাগ হচ্ছিল। আমি ভেবেছিলাম তুই আমাকে ভালোবাসিস না, তাই রাগে সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম তোকে ছেড়ে চলে যাব। যাওয়ার আগে তোকে একটু কষ্ট দেওয়ার জন্য নীরবের সাথে এসব করছিলাম। কিন্তু পরে যখন নিজের ভুল বুঝতে পেরেছিলাম তখন আমি তোর কাছে থাকতে চেয়েছিলাম, বারবার বলছিলাম ক্ষমা করে দে, কিন্তু তুই আমাকে ক্ষমা করিসনি। আমি নিজেই নিজের কাছে হেরে গিয়েছিলাম, কারণ তুই আমাকে অবিশ্বাস করছিলি। আমার ভালোবাসা হেরে গিয়েছিল, তুই বিশ্বাস করেছিলি আমি খারাপ। এত অনুরোধের পরও তুই আমাকে আমার বাবা মার কাছে রেখে এসেছিস। আমি তোকে কতবার ফোন করছি, কিন্তু কিন্তু তখন তুই ফোন তুলিসনি। তখন আমি ভেবে নিয়েছিলাম তুই আমাকে ভালোবাসিস না, তাই বিয়ে করে এ দেশ থেকে পালাতে চেয়েছিলাম। তুই কোনোদিন আমাকে বুঝিসনি, নিজের যেভাবে ইচ্ছা হয়েছে সেভাবে ভালোবেসেছিস। আমার মতো করে বাঁচতে পারিসনি কখনো, আমাকে সুযোগ দিসনি নিজের কথা বলার। আমি নষ্ট নই, তুই ছাড়া কোনো ছেলে আমাকে স্পর্শ করেনি। আকশিতা তোর মেয়ে। বলেই মেঘলা হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আমি চলে যাচ্ছি ভাইয়া, আর কখনো তোর জীবনে ফিরবো না। দোয়া করি তুই সুখী হ। রাফি মেঘলার কাছে গিয়ে বলল, রাফি বলল আমাকে ক্ষমা করে দে প্লিজ, আমি তোর কাছে থেকে সত্যিটা জানার জন্য। তখন মেঘলা বলল চুপ কর, আমি আর কিছু শুনতে চাই না। জানি তুই আমাকে ভালোবাসিস, আর ভালোবাসিস বলেই অন্য কারোর বাচ্চাকে নিজের বলে পরিচয় দিতে চেয়েছিলি, কিন্তু আমার যে এই ভালোবাসাটা চাই না রে। একসাথে থেকে সুস্থ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করা ভালোবাসা আমি চাই। আমি এমন ভালোবাসা চেয়েছিলাম যেখানে তুই আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবি, আমাকে কখনো অসম্মান করবি না, কিন্তু তুই পারিসনি। হাত ছাড় ভাইয়া, তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি, এবার আমাকে মুক্তি দে। তখন রাফি বলল, মেঘলা আমার কথাটা একটু শোন। তখন মেঘলা বলল, জানি তুই না চাইলেও আমি এখানে থেকে যেতে পারবো না, কিন্তু জোর করে ভালোবাসা হয় না রে। তাই বলে ভাবিস না আমি তোকে ভালোবাসি না, আমি তোকে ভালোবাসি। আর আমি এটাও জানি তুই আমায় ভালোবাসিস, কিন্তু তোর তোর করা ভুলের জন্য আমরা আর কখনো এক হতে পারবো না। মেয়ের বাবা হয়ে তুই কখনো তোর মেয়ের কাছে যেতে পারবি না। যে মেঘলাকে না দেখে তুই থাকতে পারিস না, তাকে আর কখনো চোখের দেখাও দেখতে পারবি না। এটাই তোর শাস্তি। আমার ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতা তোর নেই, এটা মেনে নে। আমাকে আর বাধা দিস না। আমি কোনো ভুল করে থাকলে ক্ষমা করিস। ভালো থাকিস, নিজের পছন্দ মতো কাউকে বিয়ে করে নিস। আসছি, খোদা হাফেজ। নাবিল ভাইয়া আমাকে একটু স্টেশন পর্যন্ত পৌঁছে দিবি প্লিজ। গাইস, আজকের পার্টটা এখানে এন্ড করলাম। পার্ট আমি 20 মিনিটই দিছি, তুমগো কথা মতো তুমগো মনের আশা পূরণ করছি। আজকের পার্টটা এখানে শেষ। ভিডিও লাইক টার্গেট 4K, কমেন্ট টার্গেট 1K। তো দেখা হইব কালকে। আল্লাহ হাফেজ।